বিভিন্ন রকম মানুষ আমাকে ব্যবসায়ী বানায় ফেলছে। আমার সেলিব্রিটি হওয়ার কোনো প্রয়োজন নেই। আমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে হয়তো সুইসাইডের চিন্তা ভাবনা করতো। আমার জাস্ট একটা ওয়ার্ড দ্বারা তারা আমাকে জাজ করতে পারে না রমনার ভিতরে। তো তখনই সে আমাকে কোয়েশ্চেনগুলো করা হয়। তো কোয়েশ্চেনে করা হয়েছে যে আমি কেন ভ্যালেন্টাইন পালন করি না কারোর সাথে। তো সেখানে আমি বলছি আমি তো কারোর সাথে কথাই বলি না। আমি হাইস্ট গেলে 1 থেকে 3 দিন কথা বলি, এর বেশি লং টাইম আমার কথা বলা হয় নাই। তো ওই ব্যাপারটাকে আমাকে এক্সপোজ করে দেওয়া হয়েছে যে আমি সেঞ্চুরি করে ফেলছি। দেন হচ্ছে আমি 3 দিনের বেশি কাউকে পাত্তাই দিই না, ব্লক করে দেই। হাজারো ছেলের মন নিয়ে আমি খেলা করছি। এইভাবে আমাকে এক্সপোজ করা হয়েছে, আর কিছুই না। যদি বলতে যাই তাহলে আমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে হয়তো সুইসাইডের চিন্তা ভাবনা করতো। কারণ আমার এরিয়ার যে পিপলগুলা তারা ছোটবেলা থেকে আমার কারোর সাথে এরকম মিশা হয় না। তো তাদের একটা আমার উপর এসে পড়ে যে এই মেয়ের এতদিন পাই না, আজকে পাইছে, আজকে ধরছি। তো বিভিন্ন টাইপ অফ ক্যাপশন, যেমন ধরেন আমার ফ্যামিলি নিয়ে, আমার ব্যাকগ্রাউন্ড নিয়ে কিছুই জানে না, যা মন চাই লিখছে। ঠিক আছে, কিছু কিছু ভাইয়া বলবো তারা হচ্ছে আমাকে চামড়া ব্যবসায়ী, ইভেন এত বাজে বাজে কমেন্ট লিখছে। আমার মনে হয় না তারা পারিবারিক কোনো শিক্ষা পাইছে। তাহলে একটা মেয়েকে কখনোই তারা এইভাবে ক্যাপশন দিতে পারে না তার ব্যাপারে না জেনে। আমার জাস্ট একটা ওয়ার্ড দ্বারা তারা আমাকে জাজ করতে পারে না। তো আমি যদি ওই ভিডিওতে কারো মনে কষ্ট দিয়ে থাকি, আমি রিয়েলি সরি। আমি এটা ইচ্ছাকৃতভাবে করি নাই। বাট আমি কিছু হাইডও করতে চাই না যে হ্যাঁ আমি একদম কারোর সাথে জীবনে কথাই বলি না, আবার কোনো ইন্টারেস্ট নাই ভাবে হয়েছিল ব্যবস্থা নেওয়ার জন্য। বাট আমি চাই দিই যে ঠিক আছে ফাইন, আমাকে এক্সপোজ করে তোমরা ভিউ কামাইছো, কামাও, প্রবলেম নাই আমার কোনো। আর আমি লাইফে কখনো টিকটকও করি না, কারণ আমার ওই ভিউটার কোনো প্রয়োজনই নেই। আমার সেলিব্রিটি হওয়ার কোনো প্রয়োজন নেই। অনেকেই দেখে প্রথমত আমি কখনোই বলি নাই যে আম ফ্রম রাশিয়া। এখানে লিখতেছে গুলিস্তানের রাশিয়া, ঠিক আছে, দারাজ ফ্রম রাশিয়া, বিভিন্ন টাইপ অফ ক্যাপশন দিচ্ছে। ভাই আমি কখন বুঝি আমি রাশিয়া থেকে বিলং করি? আপনারা আমাকে টেনে আনতেছেন, আপনারা আমাকে রোস্ট করতেছেন, আবার আপনারা আমাকে সেলিব্রিটি বলে দাবি করতেছেন। কেন? আমি তো কারো পার্সোনাল লাইফে কোনো ইন্টারফেয়ার করতে চাই নাই। তাহলে কেন হচ্ছে আমার সাথে এইসব? অন ক্যামেরার সামনে কিছু বলতে পারছি না, কারণ যেটা বলে সেটাই ভাইরাল হয়ে যাবো। হ্যাঁ, বাট অ্যাজ এ মিডল ক্লাস ফ্যামিলি কোনো মেয়ে যদি এরকম সিচুয়েশন ফেস করে, আমার মনে হয় না সে হ্যান্ডেল করতে পারবে। দেখা গেছে নেগেটিভের সংখ্যাই বেশি। তো বিভিন্ন রকম মানুষ আমাকে ব্যবসায়ী বানায় ফেলছে, তারপর রোস্ট করতেছে, ফাইন। বাট আমি কিছু কিছু আপুদের ক্ষেত্রে যাব, আমার গায়ের রং নিয়ে তারা জাজ করতেছে। ভাই কেমন মানুষ তোমরা? তোমাদের মেন্টালি কতটা ডাউন যে একটা মেয়ের কালার নিয়ে তোমরা গসিপ করতেছো যে আমি নাকি ক্রিম মাখি, হ্যান্ড করে। তোমাকে বাসায় এসে দেখে গেছিলা যে আমি ক্রিম মাখি? আর তোমাদের যদি এতই মনে যায় তোমরা ক্রিম মাখি ফর্সা হয়ে যাও না, সমস্যা নেই তো আমার। তো আমাকে এইগুলো কেন টানাটানি করতেছো? ওয়াই? আমি আমার আইডি ডিএক্টিভ করে দিয়েছি। আমি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে নাই। অ্যাকচুয়ালি আমি জানি আমি কি ইন্টারভিউ দিয়েছি, তাও পাবলিক কি করে আমার ভিডিওটা আমাকে শেয়ার দিচ্ছে। দোস্ত এটা কি তুই তো দেখতেছিস আমি, তাহলে কেন? তো এই সব কিছু থেকে ডিস্টার্ব